এবার আমরা জানবো সিএসএস এর ওভারফ্লো সম্পর্কে। এই ওভারফ্লোটা আসলে হইতেছে একটা প্রবলেম। একটা প্রবলেমের নাম হইতেছে ওভারফ্লো। ওয়েব ডিজাইন করতে গেলে এই ওভারফ্লো নামের সমস্যাটা আপনাদের সামনে বারবার চলে আসবে। আবার এই ওভারফ্লো সমস্যাটার হাত থেকে বাঁচার জন্য সিএসএস এর মধ্যে একটা প্রপার্টি আছে, সেটার নামও হইতেছে আবার ওভারফ্লো। এত কিছু না বলে চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই। আমি চলে আসলাম আমার এইচটিএমএল ফাইলের মধ্যে। এবার আমি কি করব, এখানে একটা ডিপ বানাবো, তো আমি বানাইলাম। এবার এই ডিপটাকে আমাদের সিএসএস ফাইলে ধরতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা একটা সিলেক্টর দিতে পারি। তো আমি এখানে একটা আইডি সিলেক্টর দিয়ে দিলাম এবং একটা নাম দিতে হবে আমরা জানি, তো আমি দিয়ে দিলাম বক্স নাম। এবার আমরা এই বক্সটাকে কপি করব, করে আমাদের সিএসএস ফাইলে যাব। যেহেতু আইডি, সেক্ষেত্রে আমাদের হ্যাশ দিতে হবে আমরা জানি। তারপর আমরা লেখাটাকে পেস্ট করে দিলাম, কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। আচ্ছা, এবার আমি কি করব, এই বক্সের একটা উইথ সেট করব। সেক্ষেত্রে আমি লিখে দিলাম উইথ। এই বক্সের উইথ হবে 500 পিক্সেলের মতো এবং এই বক্সের একটা হাইট সেট করে দিব, সেটা হবে ধরেন 300 পিক্সেলের মতো। ঠিক আছে, এবার আমরা এই বক্সের একটা বর্ডার সেট করব। আমি লিখে দিলাম বর্ডার, এটা হবে 2 পিক্সেলের মতো মোটা, স্টাইল হবে সলিড, কালার হবে ব্ল্যাক। এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে যাব, গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন বক্সটা কিন্তু আমাদের ব্রাউজারে চলে আসছে। এবার আমরা এই বক্সটাকে মাঝখানে নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা জাস্ট লিখে দিব মার্জিন এবং এখানে করে দিব অটো। মার্জিন অটো করলে কি হয়, যে কোনো ট্যাগই সেটা মাঝখানে চলে যায়, একদম সেন্টারে চলে যায়। এবার আমি সেভ করে রিলোড করি। সো দেখেন আমাদের বক্সটা কিন্তু মাঝখানে চলে গেছে। এবার আমি এই বক্সের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। সেক্ষেত্রে আমি জাস্ট এখানে লিখে দিব বিজি কালার। এটা হবে ধরেন এই কালারটাকে দিয়ে দিলাম, যে কোনো একটা কালার হতে পারে। রিলোড করি। সো দেখেন আমাদের বক্সে কিন্তু একটা কালার পাইছে। আচ্ছা, এবার আমি কি করব, এবার আমি এই বক্সের মধ্যে কিছু লেখা লিখবো বা কিছু কন্টেন্ট লিখবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এইচটিএমএল ফাইলে যেতে হবে। তো আমি চলে আসলাম আমার এইচটিএমএল ফাইলে। এবার এই ডিভের মধ্যে আমি কিছু লিখবো। ধরেন আমি লরেম থেকে 60 ওয়ার্ডের কিছু লেখা লিখতে চাইতেছি, তো আমি লিখে দিলাম লরেম 60। এবার আমি যদি ইন্টার বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে 60 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ দিয়ে দিল। এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বক্সের মধ্যে টেক্সটগুলো চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি আরেকটা কাজ করব, সেটা হইতেছে আমি এখানে 60 ওয়ার্ডের টেক্সট না নিয়ে আমি যদি এখানে 150 ওয়ার্ডের লরেম থেকে নেই, ধরেন লরেম 150 ওয়ার্ডের টেক্সট আমি নিব, তো আমি নিলাম। এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি। এবার দেখেন আমাদের বক্সটা কিন্তু ভরে গেছে এই লেখা দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি এখানে এই কন্টেন্টগুলো আরেকটু বাড়াবো। ধরেন আমি এখানে 250 ওয়ার্ডের কন্টেন্ট নিব। তো আমি কি করলাম, 250 ওয়ার্ড লিখে ইন্টার মারলাম। লরেম ইপসাম আমাকে 250 ওয়ার্ডের কিছু টেক্সট দিয়ে দিল। এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি। এবার দেখেন তখন কন্টেন্ট কম ছিল কারণে আমাদের বক্সের মধ্যে কিন্তু ক্যাপচার হয়ে গেছে। এবার আমাদের কন্টেন্ট বেশি, আমাদের টেক্সট বেশি। এবার কি হয়েছে, আমাদের বক্সের মধ্যে অতগুলা জায়গা নাই, এই টেক্সট রাখার মতো এতগুলা জায়গা নাই। বেশি জায়গা না থাকার জন্য কি হয়েছে, আমাদের টেক্সটগুলো আমাদের কন্টেনারের বাইরে চলে আসছে। দেখেন এই বর্ডারটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার, আমাদের একটা বক্স। এবার আমাদের টেক্সট বেশি হওয়ার কারণে এই টেক্সটগুলো আমাদের কন্টেইনার বা আমাদের বক্সের বাইরে চলে আসছে। এবার আমি চাইতেছি এই টেক্সটগুলো যাতে আমাদের বক্সের বাইরে না আসে। তখন আমি কি করব, টেক্সটগুলো দেখেন আমাদের বক্সের যে বাইরে চলে আসছে, আমাদের বক্সটাকে কি করছে, ওভারফ্লো করছে, মানে ওভারফ্লো করে আমাদের বক্সের বাইরে চলে আসছে। এবার আমি চাইতেছি যাতে এই টেক্সটগুলো আমাদের বক্সের বাইরে না আসে, আমাদের বক্সের মধ্যে যাতে থাকে। তখন আমি কি করব, তখন আমি যে কাজটা করব সেটা হইতেছে আমার সিএসএস ফাইলে যাব, আসলাম। এবার আমি এখানে একটা প্রপার্টি আছে যেটার নাম হইতেছে ওভারফ্লো। প্রপার্টিটার নাম হইতেছে ওভারফ্লো। এবার এখানে কিছু ভ্যালু থাকে, ধরেন প্রথম ভ্যালু হইতেছে ভিজিবল। এবার আমি এখানে কি করলাম, একটা ওভারফ্লো নামের সিএসএস এর প্রপার্টি লিখলাম এবং সেটার ভ্যালু হিসেবে দিলাম আমরা ভিজিবল। এই ভিজিবলটা কি করে, এটা বাই ডিফল্ট থাকে। ঠিক আছে, ভিজিবল থাকে। এবার দেখেন আমি সেভ করে রিলোড করি। সো দেখেন কিছুই কিন্তু হয় নাই, কারণ হচ্ছে আমরা আগেই বলছি যে এই ভিজিবলটা হচ্ছে বাই ডিফল্ট। এটা আপনি দেন বা না দেন, এটা ভিজিবলই থাকে সব সময়। এবার আপনি পার্থক্যটা বুঝতে পারবেন, এখানে যদি আপনি ভিজিবল বাদ দিয়ে যদি হিডেন দেন, তাহলে দেখেন কি হয়। আমি কি করলাম, এই বক্সের মধ্যে একটা ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম। এবার আমি রিলোড করি। এবার দেখেন আমাদের যে কন্টেনারের বাইরে যে কন্টেন্টগুলো চলে গেছিল, আমাদের এই বক্সের বাইরে যে টেক্সটগুলো চলে আসছিল, সেগুলো কিন্তু এখন আর দেখা যাইতেছে না, সেগুলো হিডেন হয়ে গেছে। এবার আমাদের বক্সের জায়গা যতটুক, আমাদের কন্টেন্টও কিন্তু ততটুক জায়গার মধ্যে আছে। এটা কিন্তু আমাদের বক্সের বাইরে আসে নাই। তাহলে যখনই আপনাদের বক্সের বাইরে কোনো কন্টেন্ট চলে আসবে, তখন আপনি কি করবেন, আপনি জাস্ট সেই বক্সটাকে ধরে ওভারফ্লো হিডেন করে দিবেন। সেটা কি হবে, সেটার বাইরে যাবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ওভারফ্লো হিডেন করলে কি হয়, সেটার বাইরে যায় না।
এবার দেখেন আমরা এখানে টেক্সট কিন্তু এগুলা লিখি নাই, এর থেকেও কিন্তু বেশি টেক্সট লিখছি। বাকি যে টেক্সটগুলা ছিল আমাদের বক্সের বাইরে সেগুলা গেল কই, সেগুলা কিন্তু কেটে গেছে। এবার আমি চাইতেছি যাতে আমার কোনো টেক্সটই না কাটে, আমাদের সবগুলা টেক্সটই যাতে থাকে এবং সেটা থাকবে আমাদের এই বক্সের মধ্যেই, এই বক্সের বাইরেও যাবে না এবং কোনো টেক্সট কেটেও যাবে না, টেক্সটগুলোও থাকবে এবং এই বক্সের মধ্যেই থাকবে, বক্সের বাইরেও যাবে না। তখন আমি কি করব? তখন আমি যে কাজটা করব সেটা হইতেছে এখানে ওভারফ্লো হিডেনের জায়গায় আমি জাস্ট লিখে দিব স্ক্রল। এবার দেখেন আমি স্ক্রল লিখে এবার আমি যদি রিলোড করি, এবার দেখেন আমাদের ভার্টিক্যাল কিন্তু একটা স্ক্রল বার চলে আসছে। ঠিক আছে, এখানে আপনি স্ক্রল করেন, এবার দেখেন সবগুলা টেক্সটই কিন্তু এখানে আছে এবং আমাদের বক্সের মধ্যেই আছে, বক্সের বাইরে কিন্তু যায় নাই। এবং এই বক্সের নিচে দেখেন এখানে কিন্তু একটা হরিজন্টাল স্ক্রল বারের জায়গা আসছে। এখানে স্ক্রল বারটা আসে নাই, বাট স্ক্রল বারের কিন্তু একটা জায়গা আসছে, দেখেন একটু লক্ষ্য করলে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি কি করব, আমি যদি আমার HTML ফাইলে টেক্সট আরো বাড়াই, সেটা কি করবে, এই টেক্সটগুলো কিন্তু আমাদের বক্সের বাইরে যাবে না, এটা এর মধ্যেই থাকবে, আমরা জাস্ট স্ক্রল করে করে দেখতে পারবো। ঠিক আছে, এবার এই নিচের স্ক্রল বারটা আসতেছে না কেন, সেটা আসতেছে না কারণ হইতেছে আমরা জানি টেক্সট লিখলে কি হয়, টেক্সট নিচে নিচে আসে, এটা কিন্তু একদম রাইটের দিকে যায় না, এটা নিচে নিচে আসে। সেক্ষেত্রে কি হয়েছে, আমাদের কিন্তু কন্টেন্ট গুলো, আমাদের টেক্সট গুলা কিন্তু আমাদের বক্সের বাইরে বা আমাদের রাইট সাইডে কিন্তু যায় নাই, সেই জন্য আমাদের নিচে হরিজন্টাল যে স্ক্রল বারটা ছিল সেটা আসে নাই, হরিজন্টাল স্ক্রল বারের জায়গাটা কিন্তু আসছে। আচ্ছা, এবার আমি চাইতেছি যাতে এই নিচের জায়গাটা না আসে, শুধুমাত্র এক সাইডে স্ক্রল বারটা থাকবে এবং এই যে নিচে যে স্ক্রল বারের যে একটা জায়গা আছে হরিজন্টাল স্ক্রল বারের, এই জায়গাটা যাতে না থাকে। তখন আমি কি করব, তখন আমি এখানে ওভারফ্লোটাকে আমি ডিলিট করে দিব, করে দিলাম। এখানে আরেকটা প্রপার্টি আছে, সেটার নাম হইতেছে overflow-x। overflow-x মানে হইতেছে লেফট থেকে রাইটের দিকে কাজ করে, মানে হচ্ছে x অক্ষ বরাবর কাজ করে। এবার যদি আমি এখানে লিখে দেই এটা হবে হিডেন, এবং এটার নিচে যদি আমি লিখি overflow-y, ওয়াইটা হইতেছে টপ থেকে বটমের দিকে কাজ করে, মানে হইতেছে ওয়াই অক্ষ বরাবর কাজ করে। এবার আমি ওভারফ্লো ওয়াই এর মধ্যে যদি লিখে দেই এটা হবে স্ক্রল। এবার দেখেন আমি সেভ করে রিলোড করি, দেখেন নিচে যে একটা স্ক্রল বারের জায়গা ছিল না সেটা কিন্তু চলে গেছে, সেটা কিন্তু এখন আর নাই। এখন শুধু আছে কি ভার্টিক্যাল যে স্ক্রল বারটা সেটা আছে, মানে ওয়াই অক্ষ বরাবর যে স্ক্রল বারটা সেটা আছে। কারণ হচ্ছে এখানে আমরা বলে দিছি যে ওয়াই অক্ষ বরাবর স্ক্রল থাকবে, বাট এক্স অক্ষ বরাবর হিডেন হয়ে যাবে, এটা থাকবে না। সে কি করছে, এখানে সেম কাজই করছে। ঠিক আছে, এবার যদি আপনি এখানে বলে দিতেন যে এক্স অক্ষ বরাবর হবে স্ক্রল এবং ওয়াই অক্ষ বরাবর হবে হিডেন, তখন সে কি করবে, এখানে এই যে এই স্ক্রল বারটাকে রিমুভ করে দিয়ে সে নিচে স্ক্রল বার দিবে। ঠিক আছে, এখন আমি করতেছি না কারণ হচ্ছে আমাদের কন্টেন্ট নাই, আমাদের টেক্সট আমরা জানি নিচে নিচে আসে, এটা রাইটের দিকে যায় না, সেক্ষেত্রে কি হবে, এখানে স্ক্রল বার আসবে না। আচ্ছা, এবার আমি কি করব, এবার আমি চাইতেছি এখানে দেখেন আমাদের যদি টেক্সট কম থাকতো তখন কি হইতো। এবার যদি আমি HTML ফাইল থেকে কিছু টেক্সট কম করে দিই, ধরেন কিছু টেক্সটকে আমি ডিলিট করে দিলাম, এবার যদি আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন আমাদের টেক্সট কিন্তু এখন কম, আমাদের টেক্সট বেশি নাই, কিন্তু আমাদের যে এই রাইট সাইডে স্ক্রল বারের জায়গাটা ছিল না সেই জায়গাটা কিন্তু আছে। দেখেন এই জায়গাটা আছে, স্ক্রল বারটা নাই বাট স্ক্রল বারের জায়গাটা কিন্তু আছে, তাই না? এটা কিন্তু অনেকটুকু স্পেস নিয়ে রাখছে, কিছু জায়গা সে ব্লক করে রাখছে। এবার আমি চাইতেছি যখন কন্টেন্ট কম থাকবে, আমাদের বক্সের মধ্যে যখন কন্টেন্ট কম থাকবে তখন এই স্ক্রল বারের জায়গাটাও থাকবে না, এবং যখনই আমাদের কন্টেন্ট বেশি হবে তখন আমরা এই স্ক্রল বারটা দিতে চাইতেছি। এবার ধরেন আপনি ওয়েবসাইট বানাবেন, ডাইনামিক ওয়েবসাইট, সেই ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কিছু সময় বক্সের মধ্যে কন্টেন্ট কম থাকতে পারে, আবার কিছু সময় বক্সের মধ্যে টেক্সট বা কন্টেন্ট বেশি থাকতে পারে। এবার কি আপনি বারবার এখানে এসে এই স্ক্রল বারটাকে রিমুভ করবেন এবং বারবার এসে অ্যাড করবেন, এটা কি আপনি করবেন? অবশ্যই এটা করবেন না। আপনি এখানে সোজা একটা সিস্টেম করবেন, সেটা হইতেছে কি যখন কন্টেন্ট কম থাকবে তখন এই স্ক্রল বারের জায়গাটাও থাকবে না, স্ক্রল বারটাও থাকবে না, এইদিকেও থাকবে না, নিচেও থাকবে না। আবার যখন কন্টেন্ট বেশি হবে তখন এখানে কি হবে, স্ক্রল বারটা অটোমেটিক চলে আসবে। তখন আপনি কি করবেন, ধরেন আমি যদি এখানে কন্টেন্ট বেশি করে দিতাম, HTML ফাইলে কন্ট্রোল জেড মারলাম, আগের লেখাগুলো চলে আসলো। এবার যদি আমি রিলোড করি তাহলে দেখেন স্ক্রল বারটা কিন্তু চলে আসছে। যখনই আমাদের কন্টেন্ট কম থাকতেছে তখন কিন্তু স্ক্রল বারটা চলে যাইতেছে, বাট স্ক্রল বারের জায়গাটা থেকে যাইতেছে। তো এইটাকে ফিক্স করার জন্য একটা সিস্টেম আছে, সেটা হইতেছে কি আপনি CSS ফাইলে যাবেন এবং এগুলাকে ডিলিট করে দিবেন। তো আমি ডিলিট করে দিলাম, জাস্ট আমি ওভারফ্লোটাকে রাখলাম। এবার যদি আমি এই ওভারফ্লোর মধ্যে লিখে দিই অটো, ওভারফ্লো হবে অটো। এবার দেখেন আমি যদি সেভ করে রিলোড করি, রিলোড করার আগে আপনি এখানে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু স্ক্রল বারের জায়গাটা আছে, তাই না? আমি যখনই রিলোড করব এবার দেখেন স্ক্রল বারের জায়গাটাও কিন্তু নাই, এটা কিন্তু চলে গেছে। এবার যদি আমি আমার HTML ফাইলে যাই, গিয়ে যদি এবার আমি কন্টেন্ট বেশি করে দেই,
কন্ট্রোল জেড মারলাম, কন্টেন্ট বেশি হয়ে গেল। এবার যদি আমি রিলোড করি তাহলে দেখবেন অটোমেটিক স্ক্রল বারটা চলে আসবে। দেখেন আমি রিলোড করি, সো দেখেন অটোমেটিক কিন্তু স্ক্রল বারের জায়গাটা চলে আসছে এবং নিচের দিকে কিন্তু আসে নাই। দেখেন হরিজন্টাল যেটা সেটা কিন্তু আসে নাই, ভার্টিক্যাল স্ক্রল বারটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এবার আপনি যদি কন্টেন্ট কম করেন, ধরেন আমি কন্টেন্ট কমাইলাম HTML ফাইলে, এবার দেখবেন এটা চলে যাবে অটোমেটিক। রিলোড করি, দেখেন স্ক্রল বারও নাই, স্ক্রল বারের জায়গাটাও নাই। তো আপনি সবসময় ব্যবহার করবেন এই অটো। এই অটোটা আমি নিজেও বেশি ব্যবহার করি, কারণ হচ্ছে এই অটো যদি আপনি দেন তাহলে আপনার আর কোনো ঝামেলা থাকলো না। আপনি এখানে চাই কন্টেন্ট বেশি করেন, চাই কন্টেন্ট কম করেন, এটা অটোমেটিক হবে। কন্টেন্ট বেশি হইলে এখানে স্ক্রল বার আসবে, আর কন্টেন্ট কম হইলে এখানে স্ক্রল বার বা স্ক্রল বারের জায়গা কোনোটাই আসবে না। আচ্ছা, এবার আমি কি করব, এখানে আমি কন্টেন্টে যাই, কন্টেন্টে গিয়ে আমি এখানে একটা ইমেজ নেই। ঠিক আছে, আমি জাস্ট একটা ইমেজ নিব। ইমেজটা আছে আমাদের এই যে এইদিকে ইমেজ নামের ফোল্ডারের মধ্যে, এবং এই ইমেজটাকে আমরা নিব। সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে বলে দিব যে তুমি ইমেজ নামের ফোল্ডারে যাও, গিয়ে এই টাইগার শ্রফ ডট জেপিইজি নামের পিকচারটাকে নাও। তো নিল, নেওয়ার পর যদি এবার আমরা আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে রিলোড করি, এবার দেখেন নিচে কিন্তু হরিজন্টাল স্ক্রল বারটা ছিল না, এবার কিন্তু চলে আসছে, কারণ হচ্ছে আমাদের কন্টেন্ট বেড়ে গেছে। এবার এইদিকে দেখেন, এইদিকে কিন্তু ভার্টিক্যাল স্ক্রল বারটাও চলে আসছে। আমি এইদিকে স্ক্রল করি, দেখেন ঠিক আছে, নিচেও চলে আসছে, এই সাইডেও চলে আসছে, কারণ হচ্ছে আমাদের বক্সের মধ্যে এবার কন্টেন্ট বেশি হয়ে গেছে, আমাদের ইমেজের সাইজটা বেশি। এবার যদি আমি ইমেজটাকে ক্লোজ করে দেই, ধরেন ইমেজটাকে আমি রাখলাম না, তাহলে কিন্তু আবার চলে যাবে। রিলোড করি, এবার দেখেন চলে গেছে, কোনো দিক দিয়ে কিন্তু স্ক্রল বার নাই, কারণ হচ্ছে আমরা এই সিএসএস এর মধ্যে ওভারফ্লো অটো করে দিছি। এই অটোর বেনিফিট কিন্তু অনেক, আপনি সবসময় চেষ্টা করবেন এই অটোটাকে ব্যবহার করার জন্য। এবার আমি কি করব, আমার HTML ফাইলে গিয়ে আবার ইমেজটাকে আনবো। তো আমি ইমেজটাকে আনলাম, কন্ট্রোল জেড মেরে। একটা কথা মনে রাখবেন, আপনাদের যদি কোনো কন্টেন্ট ডিলিট হয়ে যায় তখন আপনি কন্ট্রোল জেড মারবেন, সেগুলো কিন্তু আবার আনডো হয়ে রিটার্ন আসবে। ঠিক আছে, এবার আমি সেভ করে রিলোড করি, দেখবেন স্ক্রল বারটা আবার চলে আসছে। তো এইভাবে আপনি এটা করতে পারেন। এবার আমি ইমেজটাকে আবার ডিলিট করে দিব, ডিলিট করলাম। ডিলিট করে দিয়ে আমি কন্টেন্টটাকে বেশি করব। সো আমি কন্টেন্টটাকে বেশি করলাম এবং আমাদের সিএসএস ফাইল থেকে এই ওভারফ্লো জিনিসটাকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে এবার এখানে এসে রিলোড করি। সো দেখেন আমাদের বক্স আছে, বাট বক্সের বাইরে আমাদের টেক্সটগুলো চলে আসছে, কারণ হচ্ছে আমাদের টেক্সট বেশি, আমাদের বক্সের জায়গার তুলনায় আমাদের টেক্সটটা বেশি। এবার আপনি একটা কথা মাথায় রাখবেন, যখনই আপনার বক্সের বা আপনার কন্টেনারের চাইতে বেশি কোনো জিনিস হয়ে যাবে, তখন আপনি সেটাকে হাইড করে রাখতে পারেন। তখন আপনি কিভাবে হাইড করবেন, সেম ওই যে আগের মতো, আপনি জাস্ট এখানে লিখে দিবেন ওভারফ্লো, এখানে লিখে দিবেন হিডেন, তাহলে কি হবে, এগুলো হিডেন হয়ে যাবে। রিলোড করি, সো দেখেন এগুলা কিন্তু হিডেন হয়ে গেছে। এই হিডেনটা শুধু যে মাত্র টেক্সটটাকে হিডেন করার জন্য প্রয়োজন পড়ে এমন না, এই হিডেনের পারপাস কিন্তু অনেক আছে, এগুলো আপনারা সামনে জানতে পারবেন। তাহলে আশা করি আমি বোঝাতে পারছি যে ওভারফ্লো জিনিসটা কি। প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।